الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حضرات उलामाए किराम मुहतरम हाज़िरीन, सूरतुल बकरार 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো। 84 নম্বর আয়াতে বলেছেন কয়েকদিন। 85 নম্বর আয়াতে বলেছেন রমজান মাস যতদিন। 3 আয়াতের বিবরণের সারমর্ম হলো, যেই বৎসর রমজান মাস যতদিনে হয় সেই বৎসর ততদিন রোজা রাখা মুমিন মুসলমানদের জন্য ফরজ। গতকাল বলা হয়েছে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা আরো খুলাসা করে দিয়েছেন। রাসূল বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। বুঝে থাকলে বলুন তো 30 দিনের কথাটা কি কোরআনের না হাদিসের? 30 দিনের কথাটা কোরআনের নয়, না হাদিসের। এই সুযোগে ওই যে গতকাল বলেছিলাম মাদার পূজারি ভণ্ড এক ভণ্ড বলে কোরআনে তো 30 রোজার কথা নাই। কোরআন কি তোমার মতো ফালতু লোকের মতো কথা বলে? কোরআনের কথা তো হিসাব নিকাশ মিলাইয়া বলা হয়। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কয়েকদিন। কেন কয়েকদিন বললেন? 30 দিন বললেন না কেন?
কোরআনে যদি আল্লাহ 30 দিন বলে দিতেন, তাহলে যেই বছর রমজান মাস 29 হইতো, সেই বছর কোরআনের বর্ণিত 30-এর সংখ্যা পূর্ণ করার জন্য ঈদের দিনও রোজা রাখতে হইত। এমন বাজে কথা আল্লাহ কোরআনে বলেন নাকি? তোর মতো যে বন্ড বলে কোরআনে 30 রোজার কথা নাই, কেন 30 রোজার কথা নাই? কোরআনে রমজান মাসের কথা আছে। রমজান মাস যেই বছর যত দিনে হয়, সেই বছর ততদিন রোজা রাখা পড়ে। একদিকে কোরআনে 30 রোজার কথা নাই বলে রোজাটাই অস্বীকার করার একটা চক্রান্ত করেছে। অপরদিকে যেহেতু হাদিসে উল্লেখ আছে যেই বছর রমজান মাস 30 হয়, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। তাহলে 30 দিন রোজা রাখার বিবরণটা হাদিসে যেহেতু আছে, এজন্য হাদিস অস্বীকার করার পথ আবিষ্কার করেছে। বলেছে হাদিস তো কোরআন নাজিল হওয়ার 250 বছর পরে আসছে। আমি গতকাল আপনাদেরকে বলেছি 23 বৎসরে আল্লাহ কোরআন নাজিল করছেন নবীর কাছে। 23 বৎসরে নবী 10 লক্ষ হাদিস দিয়ে দিয়েছেন উম্মতের হাতে। যে 23 বৎসরে কোরআন নাজিল হয়েছে, সেই 23 বৎসরে লক্ষ লক্ষ হাদিস রসুল তার উম্মতের হাতে দিয়ে দিয়েছেন। তাহলে হাদিস রসুল উম্মতের হাতে দিয়েছেন কোরআন নাজিল সমাপ্ত হওয়ার পরে না কোরআন নাজিলের সাথে সাথে? কাজে এই দাজ্জাল সরাসরি মিথ্যা কথা বলেছে যে কোরআন নাজিলের 250 বছর পরে নাকি উম্মতের কাছে হাদিস আছে। হাদিসগুলি নাকি উম্মতে শোনা কথা বলে। তাহলে কোরআন কি তোর দেখা কথা? কোরআনে যে আল্লাহ কথাগুলি বলেছেন তুই কি দেখছিলে? কোরআন তো রসুল আল্লাহর কাছ থেকে জিবরিলে শুনেছেন, জিবরিলের কাছ থেকে রাসূল শুনেছেন, রাসূলের কাছ থেকে উম্মতে শুনেছে। তাহলে কোরআন তো শোনা কথা হইলে যদি বিশ্বাস না করা যায়, তাহলে তুই কোরআন বিশ্বাস করবি কেন? এই সমস্ত মাজার পূজারী বন্ডদের কাজই হল কোরআন হাদিসের কথাকে অগ্রাহ্য করা, কোরআন হাদিসের কথাকে মুমিন মুসলমানদের কাছে সন্দিহান করে তোলা, যেন মুমিন মুসলমানেরা কোরআনের কথায় সন্দিহান হয়ে, হাদিসের কথায় সন্দিহান হয়ে সহজে যেন ঈমান হারা বেঈমান হতে পারে। গতকাল এদের ব্যাপারে কিছু আলোচনা করেছি আমি। এরা হইল মাজার পূজারী বন্ড। আশা করি গতকাল যারা শুনেছেন বুঝেছেন বলতে পারবেন বন্ড কাকে বলে। যে যার মধ্যে যেই যোগ্যতা নাই সেই যোগ্যতার দাবি করার নাম বন্ডামি, যে করে তার নাম বন্ড। গোলাম আহমদ কাদিয়ানির মধ্যে নবী হওয়ার যোগ্যতা নাই, সে নবী হওয়ার দাবি করছে, সে বন্ড নবী। তরিকতের কথা বোঝার যোগ্যতা যে সমস্ত অপদার্থদের কাছে নাই, এরা তরিকতের দুহাই দিয়া শরীয়ত অমান্য করার চক্রান্ত করে থাকে। এরা হইল বন্ড পীর। যাদের কাছে পীর হওয়ার যোগ্যতা নাই, তারা যদি পীর হওয়ার দাবি করে, এরা হইল বন্ড পীর। যার কাছে নবী হওয়ার যোগ্যতা নাই, সে যদি নবী হওয়ার দাবি করে, সে বন্ড পীর না বন্ড নবী? হ্যাঁ, বন্ড নবী। এই হলো বন্ডের পরিচয়। এই সমস্ত কথাবার্তা যারা বলে এরা ভণ্ড। গুড়ার ডুমক কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে, হাদিসের বিরুদ্ধে মন্তব্য করে। মন্তব্য শুনলে মূর্খরা মনে করে না জানি কোরআনের কত বড় পণ্ডিত, না জানি হাদিসের কত বড় পণ্ডিত। আসলে কিচ্ছুই বোঝে না কোরআন এবং হাদিস। আরেক মাজার পূজারী বন্ড বলে
তুমি যে সারাদিন রোজা রাখলে কোনো কিছু খাইলে না, তোমার পেটে তোমার খাদ্য হজমকারী যে কিছু কীড়া আছে, ফুক আছে, তুমি না খাওয়ার কারণে এরা উপবাস রইল, কষ্ট। আল্লাহর জিবরে কষ্ট দিয়া তুমি জান্নাতে যাইতে পারবে। দেখেন, আল্লাহর বিধান নিয়ে ইকরামিয়ার শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার। এই যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। কোরআনের ভাষায় শব্দটা সিয়াম হয়, সৌম হয়, এর অর্থ বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় খানা পিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকার নাম রোজা। তাহলে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন সিয়াম ফরজ করা হলো তোমাদের উপর, অর্থাৎ দিনের বেলায় খানা পিনার থেকে বিরত থাকা তোমাদের উপর ফরজ করা হলো। আল্লাহ বলেন দিনের বেলায় খানা পিনার থেকে বিরত থাকা ফরজ। শয়তানে পায় বিরত থাকলে তোমার পেটের কিরায় কষ্ট পায়, আল্লাহর জিবরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যায়। এই হইল ভণ্ড মাজার পূজারী, ভণ্ডদের কুরআন বিরোধিতার নমুনা। মাঝে মধ্যে নেটের মধ্যে আমি এই সমস্ত ভণ্ডদের কথা একটু দেখি। কেন দেখি? কারণ অন্যরাও তো দেখে। এই সমস্ত ভণ্ডামি কথার দ্বারা মানুষের ঈমান ধ্বংস করে। কাজেই শয়তানদের এই সমস্ত শয়তানি কথার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি এই সমস্ত শয়তানদের কথা মাঝে মধ্যে নেটে দেখি। বেশ কতটা শয়তান আছে এরকম। এই জন্য আমার সবগুলি শয়তানের নামও মনে থাকে না। শুধু মাজার পূজারী বন্ডরা যে এই শয়তানিটা নেটে করে থাকে এটুকু আমার মনে আছে। কোন বন্ড, কোন শয়তানে কোন কথা বলেছে এদের নাম আমার মনে নেই। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বলেছেন সিয়াম ফরজ করা হলো তোমাদের। কোরআনের ভাষায় সিয়াম, ফার্সি ভাষায় বলে রোজা, আমরা বাংলায় রোজাই বলি। রোজা শব্দটা ফার্সি, বাংলাতেও ব্যবহার হয়। কোরআনের ভাষায় এটাকে সিয়াম বলা হয়। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। দিনের বেলায় খানা পিনার থেকে বিরত থাকার নামই রোজা। বিরত থাকলে যদি তোর পেটের কির নিয়ে কষ্ট হয়, তাইলে আল্লাহ কেন বিরত থাকার হুকুম দিলেন? তাইলে এই বিরোধিতাটা কি কোনো আলেমের বিরোধিতা হইল না স্বয়ং আল্লাহর বিরোধিতা হইল? আল্লাহ বিধান দিয়েছেন দিনের বেলায় রোজা থাকো, খানা পিনার থেকে বিরত থাকো। এর বিরুদ্ধে যুক্তি দেয়, পেটের কিরা পোকা দিয়া যুক্তি দেয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নামই শয়তানি। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নামই শয়তানি। এখানে তো সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। কয়েক আয়াত পরে আল্লাহ পরিষ্কার ভাষায় বিরত থাকার কথা বলেছেন। আল্লাহ বলেন وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ। এটা হলো সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফজরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনার থেকে বিরত থাকো। ফজরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত খানা পিনার থেকে বিরত থাকো। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন।
এই বিরত থাকলে যদি তার পেটের কিরার কষ্ট হয় আর আল্লাহর জিগরে কষ্ট দিলে যদি জান্নাতে যাওয়া না যায়, তো তুই জাহান্নামে যা, আমরা আল্লাহর কথা পালন করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই যুক্তিটা কি সরাসরি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যে আল্লাহ হুকুম দিয়েছেন এর বিরুদ্ধে কি যুক্তিটা দেওয়া হলো না? এর বিরুদ্ধে যুক্তি দেওয়া। আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ওই শয়তান। ইবলিস শয়তান কখন থেকে শয়তান হয়েছিল? আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া শয়তান। আল্লাহ বলছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। এটা অনেক লম্বা ঘটনা, আমি দীর্ঘদিন আপনাদের ঘটনা শুনেছি, অনেক লম্বা ঘটনা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রথমে আল্লাহ ফিরিস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। সমস্ত ফিরিস্তারা আল্লাহর বিধান পালন করেছিল, বিরুদ্ধে কোনো যুক্তি প্রদান করে। ইবলিসকে যখন বললেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে আমি নিকৃষ্টকে সম্মান করব, এটা যুক্তিসম্মত নয়। বুঝে থাকলে বলেন আল্লাহর গোটা সৃষ্ট জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিছিল কে? ইবলিস। কিয়ামত পর্যন্ত যারা মানুষ হোক অথবা জিন হোক আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, এরা সবগুলি শয়তান। শয়তান দুই প্রকার আছে, তখন আমাদের রায় বলা হইল। শয়তান দুই প্রকার আছে, এক প্রকার হল জিন শয়তান, আর এক প্রকার হইল মানুষ শয়তান। ইবলিস জিন শয়তান। ইবলিসের আওলাদের মধ্যে যত শয়তান আছে সবগুলি জিন শয়তান। আর মানুষের মধ্যে যত শয়তান আছে এগুলি হইল মানুষ শয়তান। আল্লাহ কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাষায় শয়তানকে দুই ভাগে বিভক্ত করেছেন, একদল হইল মানুষ শয়তান, আরেক দল হইল জিন শয়তান। সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। সমস্ত নবীর একদল দুশমন আমি রেখেছি। এই দুশমনদের একদল হইল মানুষ শয়তান, আর একদল হইল জিন শয়তান। তাইলে সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ শয়তান দুই দল বলে উল্লেখ করেছেন, একদল মানুষ শয়তান, একদল জিন শয়তান। যে সমস্ত জিন আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা হইল জিন শয়তান, আর যে সমস্ত মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা কি শয়তান? মানুষ শয়তান। এই মাজার পূজারি ভণ্ড হইল মানুষ শয়তান। আল্লাহ বলছেন দিনের বেলা খানাফিনার থেকে বিরত থাকো, সে বলে বিরত থাকলে পেটের কিরায় কষ্ট পায়, আল্লাহর জিবরে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এটা মানুষ শয়তান। এই জন্য গতকাল বলেছিলাম মাজার পূজারি ভণ্ডরা শুধু কাফির নয় শয়তানও। শুধু কাফির না শয়তানও। মাজার পূজারি ভণ্ডরা শুধু কাফির নয় শয়তানও। কোনো মানুষ কাফির কখন হয়? যখন কোরআনের কোনো কথাকে অমান্য করে, বিরুদ্ধাচরণ করে। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, কোরআনের কোনো কথাকে যদি কেউ ব্যাটিক সাব্যস্ত করে তখনই কাফির হয়ে যাবে। এই কথাটা আমাদের জীবন বর্মনে রাখা দরকার যে কোনো মানুষ কাফির কখন হয়? কোরআনের কোনো কথা অমান্য করলে
কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণ করলে কাফির হয়। আল্লাহ বলেছিলেন ইবলিসকে আদমকে সেজদা দিয়া সম্মান করো, অমান্য করলো, এর বিরুদ্ধে যুক্তি দিল। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো, আমার বিধানের বিরুদ্ধে যুক্তি দিল, এর দ্বারা সে কাফির হয়ে যায়। তাহলে মাজার পূজারি বন্ডরা শুধু বেঈমান কাফির না শয়তান? বেঈমান কাফির হয় কিভাবে? কোরআনের কথা বিরুদ্ধাচরণ করে। আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে। কাফির হয় কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণের মাধ্যমে কাফির হয়, আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মাধ্যমে শয়তান হয়। এবার বুঝে থাকলে বলেন যে এই মাজার পূজারি বন্ড হইল যে দিনের বেলায় সারাদিন খানাফিনার থেকে বিরত থাকলে পেটের কিরাগুলির কষ্ট হয়, কাজেই আল্লাহর জিবরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে। দিল কিনা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি? দিনের বেলায়, রমজানের দিনের বেলায় সারাদিন খানাফিনার থেকে বিরত থাকো, কথাটা আল্লাহ সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন। এই বেঈমানে দিছে এর বিরুদ্ধে যুক্তি দিয়া শুধু কাফির হইছে না শয়তানও? সুতরাং মাজার পূজারি বন্ডরা কাফিরও শয়তানও। আমাদের ভালোভাবে মনে রাখতে হবে কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণ করলে কাফির হয়, আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে শয়তান হয়। ইবলিস যখন যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে, তখন এই একটা যুক্তির বিনিময়ে ইবলিসে 4টা পুরস্কার পাইছিল। পুরস্কার না তিরস্কার সেই বিচার আপনারা করবেন। আমি বিষয়গুলির বিবরণ আপনাদের সামনে তুলে দেব। ইবলিসকে সেজদা দেওয়ার আদেশ করার আগে ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল 80,000 বছর। তাফসীরে কুরতুবী শরীফে উল্লেখ আছে ইবলিস আল্লাহর ইবাদত করেছিল কতদিন? 80,000। 80,000 বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। সমস্ত পৃথিবীর রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত। যখনই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দিল তখনই তার 80,000 বছরের ইবাদতের সওয়াব ধ্বংস হয়ে গেল। কতদিনের ইবাদতের সওয়াব গেল? সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। দেখেন পুরস্কারগুলি গণেন। 80,000 বছরের ইবাদত গেল, পৃথিবীর রাজত্ব গেল, জান্নাত থেকে বহিষ্কৃত হলো, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে চিরকালের জন্য আল্লাহর অভিশাপের অধিকারী হলো, অভিশপ্ত। আল্লাহ বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যা, তুই চিরকালের জন্য অভিশপ্ত। কতদিনের জন্য অভিশপ্ত? একটা যুক্তির কটা পুরস্কার? 4টা পুরস্কার তিরস্কার যেটাই বলে। এই কাহিনীটা আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলেন কেন? সর্বযুগের মানুষ শয়তান আর জিন শয়তানদেরকে সতর্ক করার জন্য। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, তর্ক ফালেও 4 পুরস্কার থাকবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারাই যুক্তি দিবে, হয় মানুষ শয়তান হোক আর না হয় জিন শয়তান হোক, তার সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হবে, তার আধিপত্য বিনষ্ট হবে, সুখ শান্তির থেকে বঞ্চিত হবে এবং চিরকালের জন্য আল্লাহর অভিশাপে অভিশপ্ত হবে। নেটে দেখলাম আর এক মাজার পূজারি বন্ড আর এক আয়াত নিয়া এই কুরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করে। সেই আয়াতটা হলো সূরা নিসার 50 নম্বর আয়াত।
সূরা নিসার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শুধু 50 না, 150। সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। এর মর্ম হইল সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে সমস্ত লোক আল্লাহকে বিশ্বাস করার দাবি করে, কিছু সংখ্যক নবীকেও বিশ্বাস করার দাবি করে, আর কিছু নবীকে অবিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস করে, কিছু নবী বিশ্বাস করে, কিছু নবী অবিশ্বাস করে। এরা বিশ্বাসের বেলায় আল্লাহর সাথে কিছু নবীর পার্থক্য করে, আল্লাহরে বিশ্বাস করে আর কিছু নবীকে অবিশ্বাস করে। আল্লাহর সাথে ওই সমস্ত নবীদের পার্থক্য করে কিসের বেলায়? বিশ্বাসের বেলায়। এই কথাটা বলেছেন আল্লাহ সূরা নিসার 150 নম্বর আয়াত। 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। এরা নিশ্চিতভাবে কাফির, শতকরা 100% কাফির। কিছু নবী আল্লাহ বিশ্বাস করে, কিছু নবী বিশ্বাস করে, কিছু নবী অবিশ্বাস করে। এর উদাহরণ আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে। এর উদাহরণ হলো ইহুদি আর খ্রিস্টান। ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে, মুসা নবী বিশ্বাস করে, ঈসা নবীকে অবিশ্বাস করে। খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে, ঈসা নবীকে বিশ্বাস করে, মুসা নবীকে অবিশ্বাস করে। ইহুদিরা ঈসা নবীকে অবিশ্বাস করে আর খ্রিস্টানেরা মুসা নবীকে অবিশ্বাস করে। কাজেই কোনো নবীকে অবিশ্বাস করার মাধ্যমে আল্লাহ বিশ্বাস করার সাথে সাথে কিছু নবীকে অবিশ্বাস করার মাধ্যমে নবীর আল্লাহর সাথে নবীদের পার্থক্য সৃষ্টি করে। অথচ মুমিন মুসলমানের জন্য শর্ত হলো, যেমনভাবে ইমানদার হওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে, তেমনিভাবে ইমান বিশ্বাস করে, ঈসা নবী বিশ্বাস করে। কাজে এরা দুটো দল। আল্লাহ বিশ্বাসের সাথে সকল নবী বিশ্বাস করে না, বিশ্বাসের বেলায় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করে। এই রকম পার্থক্য যারা করে এদেরকে আল্লাহ সূরা নিসার 151 নম্বর আয়াতে শতকরা 100% কাফির বলেছে। এই আয়াতের অপব্যাখ্যা করে আরেক মাজার পূজারী বলল, সে বলে দেখো আল্লাহ পরিষ্কারভাবে আল্লাহ এবং রাসূলের মধ্যে যারা পার্থক্য করে এদেরকে কাফির বলেছে। কাজেই আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই, আমাদের নবীর মরণ আছে যারা বলে, এরাও আল্লাহর সাথে নবীর পার্থক্য করছে, এরাও নির্ভেজাল কাফির। আল্লাহ কি বলেছিলেন আর শয়তানে কি কয় বুঝতে পারছেন আপনারা? আল্লাহ বলেছিলেন যারা আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে না, বিশ্বাসের বেলায় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করে, এরা কাফির। এই শয়তানে কয় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করলে যেহেতু কাফির হয়, কাজে আল্লাহ যেমন চিরঞ্জীব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিরঞ্জীব বিশ্বাস করতে হবে। আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও কোনোদিন মরণ নাই বিশ্বাস করতে হবে। যদি কেউ আল্লাহর মরণ নাই রাসূলের মরণ আছে, তাইলে তুমি আল্লাহর মধ্যে আর রাসূলের মধ্যে পার্থক্য করছো। তোমাকে আল্লাহ সূরা নিসার 151 নম্বর আয়াতে নির্ভেজাল কাফির বলেছে। এই শয়তানে যেই কথা বলল, আল্লাহ কি সেই কথা বলছিলেন? শয়তানের কথাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় যে আল্লাহর মধ্যে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য করলে কাফির হবে। আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও কোনোদিন মরণ নাই বিশ্বাস করতে হবে। যদি বলো আল্লাহর মরণ নাই নবীর মরণ আছে, তাহলে তুমি আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করছো, তোমার এই আয়াতে আল্লাহ কাফির বলছেন। এই কথাটা, এই অপব্যাখ্যাটা, এই শয়তানি কথাটা একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া হয়,
পরিণতি কত ভয়ঙ্কর দাঁড়ায় যে কোরআনে দেখা গেছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমারের 30 নম্বর আয়াত, সূরা জুমারের 30 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে ডেকে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল তারাও মরণশীল। শয়তানে কি কইছিল? আল্লাহ যেহেতু মরণশীল না, নবীকেও মরণশীল না মানতে হবে। আল্লাহরে মানো মরণশীল না, আর নবীরে যদি মানো মরণশীল, তাহলে তুমি কাফের। আল্লাহ বলেন আমি মরণশীল না, নবী আপনি মরণশীল। এই শয়তানে এখন কাফির কারে কইল? বলেন এই মাজার ফুজারি ভণ্ড শয়তানে এখন কারে কাফির কইল? আল্লাহকে কাফির বলে নাই? নবীরে আল্লাহ নিজে বলেছেন নবী আমাদের নবীকে ইন্নাকা মাইয়িতুন। ইন্না অর্থ নিশ্চয়ই, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ মরণশীল, নিশ্চয়ই আপনি মরণশীল। মাজার ফুজারি ভণ্ড শয়তানে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে মরণশীল যে বলবে সেই কাফির হবে। আল্লাহ সূরা জুমারের 30 নম্বর আয়াতে নিজে বলেছেন আপনি মরণশীল। আল্লাহ বলেছেন আমাদের নবীকে মরণশীল, শয়তানে কয় যে মরণশীল কইব সে কাফির হইব। বলেন কারে কাফির কইল? আল্লাহরে পর্যন্ত যে সমস্ত শয়তানেরা কাফির সাব্যস্ত করে, এরারে মাজার পূজারি আর বন্ড কইলে কমই বলা হয়। মাজার পূজারি বললে কমই বলা হয়, বন্ড বললে কমই বলা হয়। আল্লাহ আল্লাহরে পর্যন্ত এরা কাফির সাব্যস্ত করে। এই জন্য যেহেতু এই সমস্ত মাজার পূজারি ভণ্ডরা মাজারকে কেন্দ্র করে, ওলিয়া উলিয়ার মাজারকে কেন্দ্র করে সমাজে অসংখ্য অগণিত কুফুরি শিরিকি বিদাতি গুনাহ চালু করে। এই জন্য কিছু লোক কয়েকদিন আগে ক্ষেপ ছিল মাজার ভেঙে ফেলার জন্য। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন কিছুদিন আগে কিছু লোক খেপে গেছিল মাজার ভেঙে ফেলার জন্য। এই ব্যাপারে পক্ষে বিপক্ষে যার যা মনে চায় তাই মন্তব্য করে। আমাদের বর্তমান সমাজ যেহেতু মাজার জিয়ারত করা সওয়াবের কাজ, এই জন্য এইটা মাজার নামে পরিচিতি লাভ করছে সমাজ। তবে এটা কোন পর্যায়ের সওয়াব? নফল সওয়াব। এমন মাজার জিয়ারত করা যে সওয়াবের কাজ, এটা এমন কাজ নয় যেই কাজ না করলে গুনাহ হবে। না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু করলে সওয়াব আছে। বুঝে থাকলে বলেন মাজার জিয়ারত করা যে সওয়াবের কাজ, না করলে গুনাহ আছে না, শুধু করলে সওয়াব। এই জন্য এটা নফল বলা হয়। যদি মাজার টিকে থাকে তাইলে একটা সওয়াবের কাজ চালু থাকবে। সাথে সাথে যদি কুফুর শিরিক বিদাত মাজারের দ্বারা চালু হয়, তাহলে নফল ঠিক রাখতে গিয়া মানুষের ঈমান ধ্বংস করার ব্যবস্থা হবে। এই কারণে যারা মাজার ভেঙে ফেলার স্লোগান উঠাইছিল, এদের দাবি উড়িয়ে দেওয়ার মতো নয়। নফল করার জন্য তোমার ঈমান ধ্বংস করো, কুফরি কাজ করবে। নফল সওয়াবের কাজের জন্য তুমি শিরিকি কাজ করবে। নফল সওয়াবের জন্য তুমি বেদাতি কাজ করবে, এটা হতে দেওয়া যায়। এটা ছিল তাদের যুক্তি। ব্যক্তিগতভাবে এটা আমার যুক্তি নয়। আমার যুক্তি হলো যেহেতু মাজার জিয়ারত করা সওয়াবের কাজ, ভেঙে ফেলার দরকার নাই। জিয়ারতের সুযোগটা বাকি থাকুক, কিন্তু সমস্ত অলিয়া উলিয়ার মাজার থেকে মাজার পূজারি বন্ড কাফির শয়তানদের যাবতীয় কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড কঠোর হস্তে বন্ধ করা হোক। মাজার ভেঙ্গে ফেলা হোক না মাজারের কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড বন্ধ করা হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা সবাই যার যার মতামতের জন্য স্বাধীন। আমার মতামত যাদের পছন্দ হয় আমারটা গ্রহণ করবেন, আর একটা পছন্দ একটা করবেন। আমি আমার মতামত বলছি।
যেহেতু মাজার জিয়ারত সওয়াবের কাজ, যে ব্যঙ্গে ফেলার দরকার নাই, সওয়াবের কাজের সুযোগটা থাকুক। কিন্তু জিয়ারতের উসিলায় এই মাজারে গিয়ে কোনো মাজার পূজারী ভণ্ডকে কুফরি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, শিরকি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, বেদাতি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। জিয়ারত চালু থাকুক, কুফর শিরিক বিদাত বন্ধ হোক। জিয়ারতের সওয়াব চালু থাকবে ভেঙে ফেললে না ঠিক থাকলে? আমাদের ঠিক থাকুক, জিয়ারতের সওয়াবের কাম চালু থাকুক। বন্ধ করা হোক কুফরি কর্মকাণ্ড, বন্ধ করা হোক শিরিকি কর্মকাণ্ড, বন্ধ করা হোক বেদাতি কর্মকাণ্ড। এই সমস্ত মাজার পূজারী ভণ্ডরা সদা সর্বদাই কোরআনের কোনো না কোনো কথার বিরুদ্ধে কটূক্তি করে। কটূক্তি করে কোরআনের কথার বিরুদ্ধে, কোরআনের নাম বলে না, কথাটা মৌলবীদের দিকে সম্পর্কিত করে, মৌলবীদের বিরুদ্ধাচরণ করে। এর একটা উদাহরণ দিই শোনেন। এই নেটের মধ্যে আমি দেখছি আরেক মাজার পূজারী বলল কয় কোরআন তেলাওয়াতের দ্বারা যদি প্রতি অক্ষরে 10 নেকি হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা যদি প্রতি অক্ষরে 10 নেকি হয়, তাইলে কোরআনে তো শয়তানের নাম আছে। শয়তানের নামে মেরে তো অক্ষর আছে 5টা। শয়তানের নাম জপলে কি 50টা করে নাকি হবে? মাজার পূজারী বন্ড শয়তানে প্রশ্নটা করেছে। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি হয়, এই কথাটা তো সমাজের মানুষকে আলেমরাই শুনিয়ে থাকেন। কারা শোনায়? আলেমরা শোনায়। সে এই প্রশ্ন করার মাধ্যমে আলিমের বিরুদ্ধাচরণ করতেছে, বুঝাইছে যে আলিমরা কথাটা ঠিক ভুল কয়। আপনাদের জানা দরকার যে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 সওয়াব হয়, এটা আলেমদের কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরের তিলাওয়াতের বিনিময়ে 10টা করে সওয়াব হয়, এটা আলেমদের কথা না রাসূলের কথা? তুই যে কথা করে শয়তানের উদাহরণ দিয়ে ব্যঙ্গ করলে, ব্যঙ্গ কি আলেমরে করা হইল না নবীরে করা হইল? নবীরে যে ব্যঙ্গ করতে পারে তার মতো জগতে আর কেউ হতে পারে? এরা শুধু বেঈমান কাফির না, এরা শয়তান। আপনারা কথাটা বুঝলেন কিনা দেখেন। কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে 10 নেকি হয়, এটা কি আলেমদের কথা না নবীর কথা? তাহলে শয়তানের নাম জপলে প্রতি অক্ষরে 10 নেকি হবে কিনা প্রশ্নটা আলেমদের বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল? এই প্রশ্নের দ্বারা আলেমদেরকেই ব্যঙ্গ করলো না স্বয়ং নবীরে ব্যঙ্গ করলো? নবীরে ব্যঙ্গ করলে সমস্ত কাফিরের চেয়ে জঘন্যতম কাফির হয়। সুতরাং এই প্রশ্নকারী মাজার পূজারী বন্ড জঘন্যতম কাফির। বাকি রইল প্রশ্নের জবাব। রাসূল বলেননি শয়তানের নাম জপলে প্রতি অক্ষরে 10 নেকি। রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি। শয়তানের নাম যখন কোরআনের আয়াতের অংশ হবে, শয়তানের নাম হিসাবে নয়, কোরআনের আয়াত হিসাবে প্রতি অক্ষরে 10 নেকি। কোরআনের আয়াত হিসাবে না ফিরা কেউ যদি বসে বসে শয়তান 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 জপে, নেকি হইব দূরের কথা, আমার মনে হয় গুনাহ ছাড়া আর কিছু তার আমার নামে লেখা হবে। তুই শয়তানের নাম জপত কি তার লাগে? বলেন রাসূল বলেছেন শুধু শয়তানের নাম জপলে 10 নেকি হয় না কোরআনের আয়াত তিলাওয়াত করলে? রাসূল বুঝাইলেন কি আর শয়তানে বুঝলো কি? এই সমস্ত ইবলিসি আর শয়তানি কর্মকাণ্ড নেটের জগতে, ইলেকট্রনিক্স মিডিয়ার জগতে এই বন্ড মাজার পূজারী বন্ড শয়তান বেঈমান কাফিরেরা চালাচ্ছে। নামাজের কথা যখন বলা হয়, নামাজের বিরুদ্ধে এই সমস্ত বেঈমানি উক্তি করে ব্যঙ্গ করে থাকে। রোজার কথা যখন বলা হয় তখন রোজার বিরুদ্ধে এই শয়তানেরা ব্যঙ্গ করে থাকে।
এদের আলোচনা আনার দরকার কি ছিল? আমার জানা মতে অনেক সাধারণ মুসলমানেরাও ইলেকট্রনিক্স মিডিয়ায় কে কি বলল অনেকে দেখে, ইলেকট্রনিক্স মিডিয়ায় কে কি বলল দেখে। এই সমস্ত শয়তানি যুক্তি যখন দেয় কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, তখন সাধারণ মুসলমানের অন্তরে কোরআন হাদিসের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণার কারণে তার ঈমান ধ্বংস হয়ে যায়। কাজে আপনাদের ঈমানকে, মহামূল্যবান ঈমানকে হেফাজতের জন্য এই শয়তানদের কথা এবং কথাগুলির দাঁত ভাঙ্গা জবাব আমার ক্ষুদ্র বিবেচনায় আলোচনায় আসা দরকার। আজকাল শুধু এই সমস্ত মূর্খ মাদার সুদারি ভণ্ড বেঈমান শয়তানেরাই না, অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করে থাকে, কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে। কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করলে ঈমান থাকে না বেঈমান হয়ে যায়? বর্তমান সমাজের যে সমস্ত বড় বড় শিক্ষিত মুসলমান পণ্ডিতেরা কোরআনের বিধানের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে, এই ব্যঙ্গগুলির আলোচনা সারা রাতেও করে শেষ করা যাবে না। আমার জানা মতে কোরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যঙ্গোক্তি করা শুরু করেছিল বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন পরিষ্কার ভাষায় বলেছিল কোরআনে অনেকগুলি ভুল আছে। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করে নিতে পারে তাহলে আধুনিক যুগে কোরআনটা কোনো রকম টিকে থাকতে পারে। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে কোরআনের সেকেলে কথাগুলি অচল হতে বাধ্য। এইরকম কুফুরি বেঈমানি শয়তানি কথাটা বাংলাদেশে আমার জানা মতে সর্বপ্রথম তসলিমা নাসরিন বলেছেন। এবং তসলিমা নাসরিন কতগুলি আয়াত, কোরআনের অমুক অমুক আয়াত ভুল, কি কারণে ভুল যুক্তি সহ আলোচনাও করেছিল। মৌলবীরা যদি এই ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে কোরআন টিকতে পারে, নাহলে কোরআন টিকতে পারে। তসলিমা নাসরিন কোরআনের যতগুলি আয়াতকে ভুল ভুল বলে ঘোষণা করেছিল, এর মধ্যে একটা আয়াত হলো সূরায়ে নিসার 11 নম্বর আয়াত। সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিদ যাকার মিসলু হাজ্জিল উনসায়াইন। ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নূতন শুনলেন আপনারা কোরআনের এই বিধান, আর জীবনে আরো শুনেছেন। এই বিধানটা আল্লাহ কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে দিয়েছেন? সূরা নিসার 11 নম্বর আয়াত। এখানে এসে তসলিমা নাসরিন বলে, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়া নারী জাতির সাথে কোরআনের অবিচার ছাড়া আর কিছু নয়। নারী জাতির সাথে কোরআনে অবিচার করছে। মৌলবীরা যদি এই অবিচারকে সুবিচারে রূপান্তরিত করতে পারো তাইলে এই কোরআনটা সচল থাকতে পারে। মৌলবীরা যদি আয়াতের ভুলটা সংশোধন করতে না পারো, এই কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে অচল হতে বাধ্য। বলেন তো, বর্তমান সমাজে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে
আর কোনো শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে কিনা? এই সবগুলি বর্তমান বাংলাদেশের যতগুলি শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে, সবগুলি তসলিমার ডিম ফুটা বাচ্চা। সবগুলি তসলিমার ডিম ফুটা বাচ্চা। এজন্য এদের ঘাড়ে কোন বুধ ছোঁয়া রয়েছে এটা বুঝে নিজেদের ইমান হেফাজতের জন্য আমরা একটু বুঝার চেষ্টা করব, কেন আল্লাহ ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার বিধান দিলেন। আমি অন্য সময় আপনাদের বলেছি, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে ইসলামের বিধানে এই ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার উপর থাকে না, ছেলের নিজের কাছে চলে আসে। সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়, ছেলের নিজের দায়িত্ব। যখন ছেলে বিয়ে করে বউ ফেলার দায়িত্ব তার নিজের। যখন ছেলের ঘরে সন্তানাদি হয় সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের নিজের। তাইলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? সাবালক হলে নিজের লালন পালন, বিয়া করলে বউ পালন, সন্তান হইলে সন্তান পালন। কটা হইল? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, অংশ পাইছে 2টা। পক্ষান্তরে মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলেন 3 খরচলার 2 অংশ পাইলে বেশি পাইল না নাই খরচলার 1 অংশই অনেক বেশি? পণ্ডিতের ঘরের পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ যে সূরা নিসার ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলেন, বিচার না চূড়ান্ত সুবিচার? ছেলের খরচ আছে 3টা, আল্লাহ অংশ দিছেন তারে 2টা। মেয়ের খরচ নাই একটাও, অংশ দিছেন একটা। এরা কেতনা বড় পণ্ডিত, এটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা কিচ্ছা কই, গল্প। একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। সম্পদ বেচা কিনা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপ দেয়। এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে খুব মেধাবী ছিল। 10 বছর স্কুলে লেখাপড়া করে এই মূর্খ লোকের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করল। বুঝে থাকলে বলেন তো, ফার্স্ট বয় হইয়া থাকলে রোল নম্বর কত হইব? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রুল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রুল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়? অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিচ্ছে পাস করছ? পাস করছি। কত নম্বরে? কইব 1 নম্বরে। খালি কইছে 1 নম্বরে। এমনি কবে একটা সর্বনাশ করছে। কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে বেশি নম্বর পায় না, 1 নম্বরে পাস করলে বেশি নম্বর পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচলা 1 অংশ পাইলেই বেশি পায়। এলে তসলিমা যে বলছিল একটা বল, ঠিকই বল না, মাথায় গন্ডগোল। কোরআনে ভুল যারা বলে এদের মাথায় গন্ডগোল। তসলিমা কোরআনের
যত আয়াতে ভুল ধরেছিল এর মধ্যে আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এটা হলো সূরা নিসার 3 নম্বর আয়াত। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে পুরুষেরা, তোমরা প্রয়োজনে 2 বিয়ে করতে পারো, 3 বিয়ে করতে পারো, 4 বিয়ে করতে পারো। 2 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, 3 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, 4 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, এর বেশি নয়। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত বিধানটা বুঝে থাকলে বলুন, একজন পুরুষ কতজন স্ত্রী পর্যন্ত একসাথে ঘরে রাখতে পারে? কোন সূরার কত নম্বর আয়াতের বিধান? সূরা নিসার 3 নম্বর আয়াতে। এখানে এসে তসলিমা বলে কোরআনের কোন আয়াতে তো আল্লাহ মহিলাকে 2 স্বামী 3 স্বামী 4 স্বামী রাখার অধিকার দিল না। কোরআনের কোন আয়াতে তো কোনো মহিলাকে 2 স্বামী 3 স্বামী 4 স্বামী রাখার অধিকার দিল না, কিন্তু পুরুষদেরকে 2 স্ত্রী 3 স্ত্রী 4 স্ত্রী রাখার অধিকার দিল। আবার প্রমাণ হইল কোরআন নারীদের প্রতি অবিচার করে। এই আয়াতটাও বল, এই আয়াতটাও। আপনারা তসলিমার কথা শুনে হাসেন, এইরকম পণ্ডিত, শিক্ষিত পণ্ডিতের অভাব নাই বর্তমান মুসলমান সমাজে। এখন কোরআনে যে পুরুষকে 4 স্ত্রী একত্রে রাখার অধিকার দিল, মহিলাকে 1-এর বেশি স্ত্রী রাখার স্বামী রাখার অধিকার দিল না, এর দ্বারা মহিলাদের প্রতি কি পরিমাণ অবিচার হইল আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কোরআনই ভুল না তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? এই কথাটা বোঝার জন্য, কোরআন ভুল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আসতেছে, হয়তো বৎসর খানেকের ভিতরেই সংসদ নির্বাচন আসতেছে, অন্তত সেই সময় আপনারা দেখবেন, ভোটার তালিকা খুঁজে দেখবেন, বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে সেই পরিমাণ মহিলা আছে না অনেক মহিলা বেশি আছে? আমি বেশ কয়েক বছর আগের আদমশুমারিতে কোনো এক পত্রিকায় দেখেছিলাম, তখন বাংলাদেশের পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল 50 লক্ষ মহিলা বেশি ছিল। আপাতত যদি আমি ধরে নেই কথাটা বোঝার জন্য যে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে বাংলাদেশে, মহিলা 1 থেকে 50 লক্ষ মহিলা বেশি আছে আপাতত, যদি বর্তমানে আরো অনেক বেশি আছে। এবার বলুন, প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে প্রত্যেক পুরুষেই একটা করে বউ পাবে কিনা? পাবে। তারপরে আর কতজন মহিলা বাকি থাকবে স্বামী পাওয়ার? 50 লক্ষ। কোরআনে যদি এই অবিচারটা না করত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তাহলে কোরআন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে? পণ্ডিতের ঘরের পণ্ডিত বুঝা দেখ, আল্লাহ পুরুষকে একাধিক বিয়ার অধিকার দিয়েছেন পুরুষের স্বার্থে নয়, মহিলাদের স্বার্থে। এটা হলো যুক্তিসঙ্গত জবাব এই তসলিমার শয়তানি প্রশ্নের। এবার আসেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। হে পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত। সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। আমরা ওইখান থেকে এই কথাটা বুঝে আসি। বলুন তো, একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, এক কৃষকে 4 ক্ষেতে ফসল ফলাইল, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে? কেন? মালিক একজন, ঝগড়া করবে কার সাথে? প্রথম ক্ষেতের যেই মালিক, দ্বিতীয় ক্ষেতের সেই মালিক, তৃতীয় ক্ষেতের সেই মালিক, চতুর্থ ক্ষেতের সেই মালিক, 4 ক্ষেতের এক মালিক। ফসল যতই ফলুক, ঝগড়ার কোনো আশঙ্কা নাই। কিন্তু ক্ষেত যদি একটা হয় আর মালিক যদি 4 জন হয়, তাহলে 4 গৃহস্থে এক ক্ষেত পানি শেষ করবে কিনা? 4 কৃষকে এক ক্ষেতে ফসল ফলাইবে কিনা? ফলাইবে না? ধরেন 4 জন মালিক এক ক্ষেতের মধ্যে তরমুজের ফসল ফলাইল, শত শত তরমুজ ধরল। একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এটা কথার কথা। এবার বলেন, কৃষক কজন? ফসল কটা? প্রথম প্রশ্ন হইল, 4 টুকরা না করে ভাগাভাগি করা যাবে না। দ্বিতীয় কথা হইল, টুকরা ছোট বড় হইলে ঝগড়া ছাড়াও ভয় লাগে। ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো একসাথে 4 পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, বলেন ক্ষেত কটা, গৃহস্থ কজন? 4 গৃহস্থে 4 কৃষকে 4 কৃষকে এক ক্ষেতে পানি শেষ করবে কিনা? 4 বেটা এক ক্ষেত পানি হিসব কিনা? এক ক্ষেতের মধ্যে 4 জনে ফসল ফলাইব কিনা? একালি মূলার মতো ফসল হইব না একটা তরমুজের মতো? তরমুজটায় বাপ ডাকবো কোনটারে? বাপ ডাকা লইয়া ঝগড়া লাগবে কিনা? রক্তাক্ত মারামারি কাটাকাটি কোনাকুনি হবে কিনা? এই পরিস্থিতি থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ কোরআনে মহিলাদেরকে একসাথে একের বেশি 3 ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল। কোরআন ভুল নয়, তসলিমার 3 ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল। এই তসলিমার আমলে তসলিমা এইভাবে কোরআনকে ভুল সাব্যস্ত করে চলেছিল। আমাদের বর্তমান সময়ে এসে মাজার পূজারী বন্ড বেঈমান কাফির শয়তানেরাও কোরআনের বিরুদ্ধে এই ধরনের ব্যঙ্গোক্তি করা শুরু করেছে। রমজানের রোজা নিয়ে এক মাজার পূজারী বন্ড ব্যঙ্গোক্তি করছে যে কোরআনে 30 রোজার কথা নাই। এটার জবাব গতকালেও দিয়েছি, আজকেও দিয়েছি। আবার বলে হাদিসে 30 রোজার কথা থাকলেও হাদিস 250 বছর পরে আইছে, এটারও জবাব দিছে। আরেক বেঈমান মাজার পূজারী বন্ড কয় সারাদিন না খাইয়া থাকলে পেটের কৃমির কষ্ট হয়, জিভরে কষ্ট দিয়া বেসতে যাওয়া যাবে না। তার এই শয়তানি যুক্তিটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের বিরুদ্ধে যায়। মাজার পূজারী ভণ্ডর এই শয়তানি যুক্তিটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের বিরুদ্ধে যায়। 87 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ফজর থেকে মাগরিব পর্যন্ত খানাফিনা বন্ধ রাখো। আল্লাহ বলেন ফজর থেকে মাগরিব পর্যন্ত খানাফিনা বন্ধ রাখো। শয়তানে হয় বন্ধ রাখলে কৃমির কষ্ট হয়, জিভরে কষ্ট দিয়া বেসতে যাওয়া যাবে না। ইত্রামি আর শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার। অনেক কথাই বলার দরকার ছিল, আজকে আর বলে শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ ও বৈশিষ্ট্য কথা আগামীকাল আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আজ গতকাল সবাই উঠে গেছিলেন, এই জন্য সবাইকে নিয়ে দোয়া করার সুযোগ হয়েছিল না। বসা থাকুন, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ুন, একটু মুক্তসর দোয়া করুন।